যদিও হিন্দুদের মেলা, কিন্তু আমরা তো আসলে এই হিন্দুদের পূজা করতে আসি না, আমরা মেলায় আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে আসি, যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি। কিন্তু বাচ্চারা আসে তাদের খেলনা অন্যান্য জিনিস কিনতে। আগে আমরা যেমন ছোটবেলায় আসতাম, আমরা খেলনা এসব কিনতাম, এখন বাচ্চাদের কিনে দিতে আসি। অবশ্যই অনেক ভালো লাগে, কারণ অনেক দূর থেকে শত কাজ ফেলে হলেও এক দুইবার হলেও আমরা মেলায় আসবই। এটা হলো আমাদের সেই ছোটবেলা থেকে একটা ঐতিহ্যের মতোই মনে হয় যে মেলাটার মধ্যে যাই, না গেলে আমাদের ভালো লাগে না। এখানে মন্ডা মিঠাই পাওয়া যায়, জিলাপি, এগুলাও আমরা কিনে নিয়ে যাব যাওয়ার সময়। আমরা ছোটবেলায় আসতাম বাবার হাত ধরে মেলায়, এখন আমি আমার নিজের সন্তানকে নিয়ে আসছি, এটা অন্যরকম একটা ফিলিংস। আর অনেক কিছু কিনছি, আর ছেলে আছে ওটা সামনে গেছে, অনেক খেলনা কিনছে, আর কিনবো। এই মেলা শুরু হওয়ার পূর্বেই এই বিভিন্ন সময় বিভিন্ন দোকানিরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তাদের স্টল বরাদ্দ করা হয়েছে। তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন এবং অন্যান্য গোয়েন্দা প্রশাসন, তারপরে বিজিপি সকলে আমাদের এখানে করে সহযোগিতা করতেছে। সার্বক্ষণিক তারা এখানে প্রায় 24 ঘন্টা এখানে পুলিশ বাহিনীরা শিফটিং ডিউটি করে আমাদের মেলার নিরাপত্তা বিধান করতেছে। কিন্তু আমরা জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় যে কমিশনার আমাদের প্রশাসক, ওনার কাছে আবেদন করেছি আরও 7 দিন বাড়ানোর জন্য। এখন দেখা যাক, আজকে এটার মেসেজ পাওয়া যাবে। আর বাড়াইলে সুবিধা, দোকানিরা অনেক দূর থেকে আসছে, তাদের তো একটা খরচ আছে, তারা যাতে একটু লাভবানটা বেশি হয়। আর আমাদের এই যে বিভিন্ন এলাকার লোকজন পূর্বে থেকেই 20 দিন 30 দিনের মেলায় অংশগ্রহণ করে, তাদের একটা আর হলো ঈদের শেষ, মাসের শেষ, একটু লোকজন একটু কম আগমন দেখতেছি আমরা। এজন্য আমরা মনে করতেছি যে এখানে গার্মেন্টস এলাকা, সকলে 8-9 তারিখে বেতন পায়, তাহলে বেতন 8-9 তারিখের পর একটু মেলার সমাগমটা একটু বৃদ্ধি পাবে। এই জন্যই আমরা একটু বাড়ানোর জন্য আবেদন করেছি।